আপনারা হয়তো আমরা দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। সকাল সকাল তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম আমরা ঝর্ণার উদ্দেশ্যে যাব। ঝর্ণার উদ্দেশ্যে যাব, বাট আপনাদের দেখাবো না, তা কী করে হয়। সো বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমরা সহস্রধারা এবং সুপ্তধারা দুইটার জন্য দেখার জন্য যাচ্ছি। সো এই আর কি কান্তরের মতো লটকি লটকি শেষ পর্যন্ত সিটে ক্যাম্প পাইলাম। आई BMW आई BMW से हम निकल रहा है कैसे कैसे ओ माय गॉड BMW থেকে নামি আমরা বাইরেছি এখন আমরা এখান চলে আসছি। এখান থেকে আমরা সোজা যাব আমাদের ঝর্ণার উদ্দেশ্যে। এখানে অপেক্ষা করলাম আমাদের কিছু ভাই ব্রাদারদের জন্য। দাদা কেমন ভালো না দাদা কেমন আছেন? কোথা থেকে আসছেন যে? গাইবান্ধা। আচ্ছা বলেন আরো বাড়ি চট্টগ্রাম। ভালো করে হোক। আমাদের BMW তে সবাই উঠতে শুরু করেছে। তো এত ভিড় কেন? ও দাঁড়া না কি রে ভাই BMW ফাইনালি গাড়িতে উঠে বসে পড়লাম। এখন নামবো। আপনার দেখতে দেখতে চলে গেলাম, আর কিছু ভিডিও স্কিপ করে দিলাম যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আমাদের বড় ভাই গাইডলাইন দিচ্ছে আমাদের ওয়ান আর সুপ্তধারা ঝর্ণা, ঠিক আছে। তো এখানের মধ্যে যাওয়ার জন্য আমাদের সিএনজি নিতে হবে। সিএনজি নিয়ে আমরা আগে গেট পর্যন্ত যাব। গেট থেকে তারপর হচ্ছে আরও একটা চাইলে সিএনজি নিয়ে আমরা হচ্ছে ঝর্ণার ঘোরাঘোরায় যেতে পারবো। তো এখন আমরা যদি বাজেট ট্রিপ চাই, ঠিক আছে, বাজেট ট্রিপ চাইলে আমাদের এখান থেকে হাঁটা শুরু করতে হবে। এখান থেকে 10 মিনিটের হাঁটা মাত্র, ঠিক আছে। 10 মিনিট হেঁটে আমরা গেট পর্যন্ত যাব। মেন গেটে যাওয়ার পর আবার শুরু করে দিলাম সান্ডা দিয়ে আমাদের সিঙ্গারা খাওয়ার শুরু। সেখান থেকে আমাদের কিছু লোকাল দোকান থেকে ফুড নিলাম, ব্রেড নিলাম, পানি নিলাম, যেহেতু পানি আমাদের অনেক দূর হেঁটে যেতে হবে। সব কিছু গুছাই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুই পাশের সৌন্দর্য দেখে দেখে। এই হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক। তো এখান থেকে আমাদের কিছু টিকিট কালেক্ট করতে হবে, যেহেতু আমরা প্রায় 14 জনের মতো। টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে পার পারসন। সো টিকিট কালেক্ট করে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর হাঁটতে শুরু। এই হাঁটতে হাঁটতে দুই পাশে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখে আপনারা যাব। এখন আপনাদের বলি চট্টগ্রাম শহর থেকে কীভাবে আসবেন। চট্টগ্রাম শহর থেকে আপনারা একাকান মোড় এসে ওইখান থেকে বাসে করে অ্যাভেলেবেল বাসে করে আপনারা সীতাকুণ্ডে ইকো পার্ক বললে আপনাদের নামাই দিবে। ওইখান থেকে আপনারা সিএনজি হয়ে বা অন্য অন্য মাধ্যম হয়ে আপনারা খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবেন। বোটানিক্যাল ইকো পার্ক নামে সবাইকে বললে সবাই যে কেউ দেখিয়ে দেবে। ভাই কেমন ছিল? এদের থেকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, এরা বলতে সত্যি অসাধারণ, ভালো লাগলো বলছে। আমরা উঠতেছি, আমরা হাওয়ায় যাচ্ছি। লিটারেলি এখনো মাত্র যাত্রা শুরু করলাম আমরা এই জায়গাতে। আমি হাঁপা যাচ্ছি। আমি পাহাড় ওঠার অভিজ্ঞতা খুব কম। এখানে সুন্দর সুন্দর কাঠবাদাম গাছ, লাল চন্দন, এরকম অনেকগুলো গাছ দেখলাম। বকুল, অনেক প্রজাতির গাছ দেখতে পাচ্ছি এখানে। উত্তরতে আরেকটা জিনিস চোখে পড়লো, এ হচ্ছে অনেকগুলো চারা সংরক্ষণের একটা জায়গা। হয়তো এটা এদের বনাঞ্চলের যে কর্মকর্তারা করেছেন। অনেক বেশি সুন্দর। এখানে অর্কিড হাউস নামে একটা লেখা ছিল। সো আমাদের হাঁটতে হাঁটতে আবার একটু ব্রেক নেওয়ার সময় এ হচ্ছে আমাদের ব্রেকে আমরা খেজুর খেলাম। খেজুর আর পানি খেয়ে আবার রওনা দিচ্ছি বলতেছে সবাই অনেক এক্সাইটেড ছিল। তো দুই পাশে ভিউ দেখতে দেখতে যাচ্ছিল, অনেক বেশি এক্সাইটেড ছিল এই আর কি। খেজুর খাওয়া শেষে সেখানে হাঁটা শুরু, আবার হালকা ব্রেক ছিল, আবার হাঁটতে শুরু করলাম।
ভাবছিলাম বৃষ্টি ওয়েদার পাবো, এখানে আসি গরমে মরে যাচ্ছে এরকম একটা ওয়েদার। হয়তো ডিফারেন্ট একটা ওয়েদার পেতাম এ আর কি। বাট আমার বৃষ্টিতে হয়তো আশা ছিল বৃষ্টি হইলে একটু বেশি ভালো লাগতো, বাট গরম বেশি এখন রাইট নাও। আপনাদের একটা কথা বলি, সেম জায়গায় একটু পাশাপাশি দুইটা ঝর্ণা, একটা হচ্ছে সহস্রধারা, একটা হচ্ছে সুপ্তধারা। যেহেতু আমরা আগে সহস্রধারা দেখবো, এর জন্য আমরা সহস্রধারার মূল পয়েন্টে চলে আসছি। এখন এই সিঁড়িগুলো শেষ করার পরে হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত সহস্রধারা। সহস্রধারার যাওয়ার আগেই হচ্ছে সুপ্তধারা। সুপ্তধারা আপনাদের পরে দেখাচ্ছি আমরা, যেহেতু আগে সহস্রধারা আসছি, সহস্রধারা আপনাদের দেখায়। ঝর্ণা এই শব্দটা শুনলে কেমন জানি ভয়ঙ্কর সুন্দর এবং উত্তেজনা কাজ করে। তাই বর্ষার এই সিজনে ঝর্ণার আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। তাই আমরা চলে আসলাম এক্সপ্লোর করার জন্য এই ঝর্ণায়। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা, যেখানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে অনেক দূর পাড়ি দিয়ে চলে আসছি আমরা। দেখেন, জাস্ট অসাম অসাম অসাম, জাস্ট অসাম। সহস্রধারা উপভোগ করে এখন আমরা চলে আসলাম যে মূল পয়েন্টে, যেখান থেকে সিঁড়ি হয়ে আমরা নেমেছিলাম। সো এখন চলে যাচ্ছি আমরা সুপ্তধারা। এটা হচ্ছে সুপ্তধারা মূল পয়েন্টে। মূল পয়েন্ট থেকে আবার সিঁড়ি হয়ে নামতে হবে আমাদের। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে রাধাচূড়া, বাট আমি কৃষ্ণচূড়া। রাধাচূড়া এখানে 400-500 সিঁড়ি হয়ে নামতে নামতে আমরা প্রায় ক্লান্ত। সো এখানেও অনেক দূর হাঁটতে হবে। এই যুবকদের শুধু একটা মোটিভেশনে কাজ করে, সেটা হচ্ছে এই যুবক তোমরা ভ্রমণ করতে বেরিয়ে যাও। সো এটা শুনে আমরা আর দাঁড়াই নাই, আমরা কয়েকটা ছবি তুললাম, এরপরে সোজা হাঁটতে চললাম, হাঁটতে চলে আসলাম এই। ভাই এন্ডা যে মানুষ হাঁটির না পারে, এখানে যে মানুষ, যে পরিমাণ মানুষের ভিড়, হারা যাচ্ছে না এরকম একটা অবস্থা। ওইখানে দেখা oh my god, কি অসাধারণ। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এই ছোটো বাচ্চাদের জন্য একটু রিস্ক, যখন বেশি বৃষ্টিপাত হবে তখন ছোটো বাচ্চাদের জন্য অনেক রিস্ক, বাট এই সময়ে বৃষ্টি কম ছিল। এখন খাবো, দেন চলে যাবো।